নমস্কার সবাইকে। আজকে আবার একটাই নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের আশা ও আইসিডিএস কর্মীদের নিয়ে একটি সুন্দর ভিডিও অনেক দিন পরে পেয়েছি। তো আজকের ভিডিওটা হলো আইসিডিএস কর্মীদের বহুদিন ধরে একটা মনের মধ্যে আর কি ছিল যে তাদেরকে কোনো মোবাইল দেওয়া হয়েছে কিনা, যে এতদিনও দেওয়া হয়নি। তো এখন আপাতত সেটা নিয়ে আলোচনা করব। যে আজকের ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন মোবাইল, যে আইসিডিএস কর্মীদের একটা করে মোবাইল দেওয়া হবে, এটা নিয়ে একটা ঘোষণা করেছে। তো কোথায় ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে তা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে বা এরকম ইনফরমেশন পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে আমরা আরও এরকম ভিডিও আনতে পারি এবং আপনাদের এই খবর পৌঁছে দিতে পারি। তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব, মুখ্যমন্ত্রী যে বলেছেন, কোথায় এটা মালদার একটা প্রশাসনিক সভা থেকে বলেছিলেন যে আশাকর্মীদের মোবাইল দেওয়া হয়ে গেছে বা দেওয়া হয়নি, এখনও হয়নি। তো ওটা প্রসেসিংয়ে রয়েছে। তো কন্ট্রাক্ট সেকশন হয়ে গেছে, সম্ভবত খুব তাড়াতাড়ি আশাকর্মীরা পেয়ে যাবেন মোবাইলটি। হ্যাঁ, স্মার্টফোন, সম্ভবত স্মার্টফোন, যাতে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়। এর জন্য একটা ভালো বড় উদ্যোগ নিয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। তো এর সাথে সাথে এবার আইসিডিএস কর্মীদেরও এই স্মার্টফোন যাতে তারা পায়, তার জন্য একটা স্কিম বের করে কন্ট্রাক্ট দিবেন। হ্যাঁ, খুব শীঘ্রই তা আইসিডিএস কর্মীরা পেয়ে যাবেন। কোথা থেকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী 352 কোটি টাকায় 152টি প্রকল্পের শিলান্যাস করেন। আর তখনই আইসিডিএস আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আজ মঙ্গলবার রাজ্যের আইসিডিএস মেয়েদের স্মার্টফোন দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা এবং আইসিডিএস মেয়েদের এলাকায় ঘরে ঘরে কাজ করেন। তার মানে কি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আইসিডিএস কর্মীরা যে রয়েছেন আর আশা কর্মীরা যারা রয়েছেন, তারা প্রত্যেকটা ডোর টু ডোর কাজ করেন, প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে কাজ করেন। এমন বাড়িতে গিয়ে গিয়ে কাজ করার জন্য খাতা কলমের প্রচুর চাপ, যাতে এই খাতা কলমের কাজটা অনেকটা আসান হয়, এর জন্য মোবাইলটি দেওয়ার একটা ব্যবস্থা করেছেন। যেমন আশাকর্মীদের মোবাইলটা দেওয়ার উদ্দেশ্য হলো তারা যেন সঠিক ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে স্বাস্থ্য দপ্তরের কাছে এবং নিয়ারেস্ট হসপিটাল বা উপস্বাস্থ্য কেন্দ্রে। তারা যেন প্রত্যেকটা লোকের সাথে স্বাস্থ্য ব্যাপারে আর কি যোগাযোগ রাখতে পারে। তেমনি অঙ্গনারী কর্মীরাও যাতে সবার সাথে যোগাযোগ ভালো মতো রাখতে পারে, এই নিয়েই এই উদ্যোগেই আর কি এই উদ্যোগেই স্মার্টফোনের ব্যবস্থাটা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা এবং আইসিডিএস মেয়েদের এলাকায় ঘরে ঘরে কাজ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পড়ুয়া একাদশ শ্রেণীতে উঠলেই তরুণের স্বপ্ন, হ্যাঁ আমরা সবাই জানি যে তরুণের স্বপ্ন বলে একটা প্রকল্প যা স্টুডেন্টদের জন্য ব্যবস্থা করেছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন, তা
করে দেখিয়েছেন যে প্রত্যেকেই যখন একাদশ শ্রেণী মানে 11-এ যখন উঠেন, হ্যাঁ, তারপরে 11-এর ওঠার পরে প্রায় সব স্টুডেন্টকেই একটা স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা করে থাকেন। তা সে প্রকল্পটার নাম হলো তরুণের স্বপ্ন। প্রকল্পের ট্যাব স্মার্টফোন পেয়ে থাকে, তাতে তাদের উচ্চ শিক্ষায় উপকার হয়। এবার আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালিতে ফেটে পড়ল জনসভার প্রাঙ্গণ। সোমবার মুর্শিদাবাদ, সরি আগে বলেছিলাম যে মালদা, তো মালদা নয়, সেটা মুর্শিদাবাদের লালবাগ জনসভায় এ সুখবর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকেই ঘোষণাটা করে এরপর এর ফলে আশাবাদী হন বা আনন্দিত হন আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা। এদিকে মুখ্যমন্ত্রী 352 কোটি টাকার 152টি প্রকল্পের শিলান্যাস করেন। আর তখনই আইসিডিএস ও আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে হাতে একটা স্মার্টফোন থাকলে অনেক কাজ করতে পারেন আশা এবং আইসিডিএস কর্মীরা। করোনা ভাইরাসের সময় ওরা রাস্তায় নেমে অনেক কাজ করেছেন। আশাকর্মীদের ইতিমধ্যে স্মার্টফোন দেওয়া হয়েছে বলতে এখনও পায়নি, কিন্তু তাদের উদ্যোগ নেওয়া হয়েছে, টেন্ডার করাও হয়ে গেছে। এখন কোম্পানি থেকে মোবাইলগুলো কিনে ডিস্ট্রিবিউশনের সময়টুকু যা বাকি, তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশাকর্মীরাও, তেমনি অঙ্গনারী কর্মীরাও ইতিমধ্যে পেয়ে যাবেন। এখনও পায়নি, তো টেন্ডার হয়ে গেলেই অবশ্যই পাবেন। আশাকর্মীরা ইতিমধ্যে স্মার্টফোন দেওয়া হয়েছে, এবার দেওয়া হবে আইসিডিএস কর্মীদের। মুর্শিদাবাদের নবাবদের তৈরি নবাব বাহাদুর ইনস্টিটিউশন 200 বছর পূর্তি উপলক্ষে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তো যাই হোক, আর বিস্তারিত করছি না ভিডিওটি। আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা অবশ্যই বাস্তবে করিয়ে দেখান। তো দেখি, অবশ্যই তা পাবেন এটাই আশা করি। আর একটা স্মার্টফোন পেলে অবশ্যই সবারই কাজ করতে একটু সুবিধাই হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বা ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এটুকুই, নমস্কার। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন।